হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি সকলে ভালোই আছো। আমি একটু বাইরে আছি, সেই জন্য সময় মতো ভিডিও দিতে পারছি না। তো যাই হোক, আমি আজকে সানডে লাঞ্চে একটু তলাই পাঞ্জি ভাতের সঙ্গে আমের চাটনি আর নিয়ে এসেছি মালাই চিকেন। তো তাই রবিবারের লাঞ্চটা তোমরা দেখো, একটু ভালো করে দেখতে পাবে যে সুন্দর লাগবে। তা আমি প্রথমে একটু দই ভালো করে ফেটিয়ে রেখে দিলাম। চিকেন ওদিকে নিয়ে নিয়েছি। আমের চাটনি আমি বসিয়ে দিয়েছি। আমের চাটনি বসিয়ে দিয়েছি, লবণ হলুদ দিয়ে ঢেকে ভেজে নিয়েছি। ভেজে নিয়ে আমি তার মধ্যে জল দিয়ে দিলাম। এদিকে আমি পেঁয়াজ রসুন পেঁয়াজ পেস্ট করে নিয়েছি। রসুনের মধ্যে আমি দিয়ে দিলাম কতগুলো পনিরের টুকরো দিয়েও আমি পেস্ট করে নিলাম। পেস্ট করে নিয়ে এইবারে সেটাও আমি নামিয়ে নিলাম। এর মধ্যে আমি মালাই চিকেন করছি, সেহেতু আমি কিন্তু একটু কাজু আর পোস্ত পেস্ট করব। আমি বিনা চিনির একটু চাটনি তুলে রাখলাম। একটু ঝোল হলে গরমের সময় একটু ভালো লাগে, সেই কারণের জন্য। আর যারা মিষ্টি দিয়ে খাবে তাদের জন্য চিনি দিয়ে। এবার আমি ভাজা মশলা দিয়ে দিলাম। ভাজা মশলা বলতে আছে চন্দনী, আছে মৌরি, তেজপাতা, শুকনো লঙ্কা, এসব দিয়ে মেথি, পাঁচফোড়ন আর কি, এসব দিয়ে কিন্তু আমি ভাজা মশলা করে রাখি চাটনিতে দেওয়ার জন্য বা আচারে দেওয়ার জন্য। এদিকে আমার চিকেনটা ম্যারিনেট করে রাখা আছে। আমি এবার দিয়ে দিলাম প্যানের মধ্যে সাদা তেল। এই সাদা তেলের মধ্যে দুটো দিলাম শুকনো লঙ্কা, দিলাম আমি গোটা গরম মশলা, এলাচ, দারচিনি, জয়িত্রী আর লবঙ্গ, দিলাম দুটো তেজপাতা। এবার আমি কিন্তু পেঁয়াজগুলো দেখো খুব কুচি করে কাটিনি, আমি ডুমো পেঁয়াজ দিয়ে দিলাম। আমি আজকে রান্নাটা একটু অন্যভাবে করতে চাইছি। এবার আমি মাংস নিচে বেশি নিইনি, মাংস আমি আজকে একজন মাত্র খাবে, সেই কারণের জন্য আমি নিয়েছি 500 মাংস, মুরগির মাংস। তার মধ্যে আমি দিয়ে দিলাম দইটা দিয়েছি, আর একটু লবণ হলুদ দিয়ে রেখেছিলাম। দইটা দিয়ে আমি ঢেকে দিলাম। আমি পেঁয়াজটা ভাজতে সময় লাগবে, পেঁয়াজটা একটু বড় সাইজের আছে। আবার এই জবা গাছগুলো দেখ কত সুন্দর জবা ফুলগুলো ফুটেছে, টগর ফুলগুলো দেখ কত সুন্দর ফুটেছে। বন্ধুদের কাছে অনুরোধ রইল, তোমরা এইভাবে একবার অন্তত করে দেখো বাড়িতে, খুবই সুন্দর লাগবে। নান রুটি দিয়েই খাও, বা ভাত দিয়েই খাও, বা এই প্লেন রুটি দিয়ে খাও, তন্দুরি দিয়ে খাও, যা দিয়ে খাবে। পেঁয়াজের মধ্যে আমি দিলাম একটু লবণ, পেঁয়াজটা যেন ভাজাটা হয়। পেঁয়াজটা ভাজতে কিন্তু আমার একটু সময় লাগবে, 20 মিনিট সময় লাগবে। তা করতে আমার 20 মিনিট আধ ঘন্টার মধ্যে মাংসটাও ম্যারিনেট করে বেশ কিছুক্ষণ সময় হয়ে যাবে। এবার আমি পেঁয়াজটার মধ্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, রঙটা কিন্তু ভালো সুন্দর রঙটা হবে। এইবার আমি দিয়ে দিলাম পেঁয়াজ বাটা দিয়ে দিলাম, আর অল্প ছিল পেঁয়াজ বাটা আমি দিলাম, আর দিলাম আদা রসুন বাটা দিয়ে কিন্তু আমি কষতে দিয়ে দিয়েছি। এবার আমি কষবো ভালো করে। কষা কিন্তু আমার মোটামুটি অনেকটা হয়েছে, তেল ছাড়বে, তারপরে আমি মাংসটা অ্যাড করব। এবং কষাটা কত সুন্দর হয়েছে, এটা কিন্তু একটু সময় লাগবে। মাংসটা আমি দিয়ে দিয়েছি। দেখো মাংসটা দেওয়ার পর আমি এবার মাংসটাকে ভালো করে কষে নেব, তারপর কিন্তু জল দেব। আমি একদম কষা টাইপের নামাবো, সুন্দর টেস্টি হবে খেতে। তো দেখছোই মাংসটা আমি কিন্তু প্যানে করছি। প্যানে করলেই রান্নাটা খুবই ভালো লাগে খেতে। তো এই দেখো কি সুন্দর তেল ছেড়েছে। রান্নাটা করতে কিন্তু একটু থেমে করতে হবে। আমি একবার যে ঢাকনাটা তুলছি, মিনিমাম 5 মিনিট 6 মিনিট পর ঢাকনাটা কিন্তু তুলছি। এইবার আমি কাজু পোস্ত বাটাটা কিন্তু দিয়ে দিলাম। কাজু পোস্ত বাটা অ্যাড করে দিলাম, দিয়ে আমি ধুয়ে জলটাও দিয়ে দিলাম। এবার কিন্তু আবার আমি কষে নেব। এই যে সুন্দর স্বাদটা হবে। আমি কিন্তু হলুদের পরিমাণ সামান্য একটু যখন কাঁচা মাংসে দিয়েছি, হলুদ কিন্তু আমি সেই মতো দিইনি। লাল লঙ্কার গুঁড়োটা দিয়েছি, লাল লঙ্কার গুঁড়ো বলতে কাশ্মীরি, কালারটার জন্য। কালারটা দেখতে ভালো, এত সুন্দর হবে, দেখেই খেতে ইচ্ছা করবে। দেখো তোমরা দেখেই বুঝতে পারবে খাওয়ার। আমার তার সঙ্গে আছে তলাই পাঞ্জি চালের ভাত,
আর আমের চাটনি করেছি। আর মাংস যে খায় না তার জন্য একটু মাছ করেছি, ওটা আর দেখাচ্ছি না। দেওয়া হয়নি, চিকেনটাই দেখাচ্ছি। চিকেনটার একটু প্রসেসটা আলাদাভাবে করছি, আর চিকেনটা অভূতপূর্ব খেতে হয়, সে হয়েছেও। সেই কারণে চিকেনটাই আমার মেন আজকের ইয়েতে রেসিপিতে দেখানোটাই আমার মেন। তো এইবারে কিন্তু আমার দেখো তোমরা কত সুন্দরভাবে চিকেনটা কষা হয়ে গেছে। এরপরে আমি দিয়ে দেব জল। খুব বেশি পরিমাণে জল দেব না, মোটামুটি আমার অল্প পরিমাণে জল দেব। কষা হয়ে গেছে, জলটা বেশ শুকিয়ে থকথকে হয়ে আসবে, গ্রেভি গ্রেভি একটু থাকবে, যেটা দিয়ে রুটি বললে রুটিও খাওয়া যাবে, ভাতও খাওয়া যাবে। তো লেইপাঞ্জি ভাতের সঙ্গে চালের সঙ্গে তো আর অন্য কোনো কিছু খুব একটা বেশি পরিমাণে লাগে না। এরপরে আমি দিয়ে দিব ক্রিম দিয়ে দেব, নামিয়ে একটু ক্রিম দেব। গরম মশলার গুঁড়ো আমি দিয়ে দিয়েছি, এই যে ক্রিম দিয়ে দিলাম, একটু তেলও আবার ছেড়ে দিয়েছে দেখো। এবার কিন্তু নামিয়ে নেব। রান্নাটা আমার কিন্তু দেখো খুবই সুন্দর হয়েছে, খেতে অভূতপূর্বভাবে। তোমাদের কাছে প্লিজ, তোমাদের কাছে রিকোয়েস্ট রইল, চ্যানেলটা আবার যদি ভালো লাগে রান্নাটা আমার যদি সাবস্ক্রাইব করে একটা আমি নতুন টাইপের ভিডিও করতে উৎসাহ পাবো। একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুল করো না, তোমাদের কাছে অনুরোধ রইল। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো। দেখো কত সুন্দর লাগছে, এটা দেখেই মনে হচ্ছে খেতে ইচ্ছা করবে। উপর থেকে আমার ক্রিম আমি আর একটু দিয়ে দিলাম, ক্রিম দিয়ে আমার হয়ে গেল রান্নাটা কমপ্লিট। এটা জাস্ট দিয়ে খাবে, নান দিয়ে খেতে পারো, তন্দুরি দিয়ে খেতে পারো, প্লেন রুটি দিয়ে খেতে পারো, ভাত দিয়ে খেতে পারো। তোমাদের ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ রইল। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, নতুন ভিডিওতে দেখা হবে।